বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দার্সে চহরম পড়ব। দার্স মানে হচ্ছে পাঠ, চহরম মানে হচ্ছে চতুর্থতম। তো দার্সে চহরম মানে কি? চতুর্থতম পাঠ। এটা হচ্ছে তৌসিফে আফরাদ। তৌসিফ মানে হচ্ছে গুণ বর্ণনা, দোষ গুণ ইত্যাদি। আফরাদ মানে হচ্ছে ফারদুনের বহুবচন আফরাদ মানে মানুষ, ঠিক আছে? মানুষের দোষ গুণ ইত্যাদি সম্পর্কে, মানুষ সম্পর্কে দোষ গুণ ইত্যাদি বর্ণনা, এটা হচ্ছে তৌসিফে আফরাদ। কারণ বৃহস্পতিবারে ক্লাস থাকে না। জি, আমাকে কিছু বলছেন? ওকে, তো এখানে দেখেন আমরা প্রথমে শব্দ শিখব। দোস্ত। দোস্ত মানে হচ্ছে বন্ধু। দোস্ত মানে বন্ধু বান্ধবী দুইটাই হয়। আপনি বান্ধবীকে উদ্দেশ্য করলে দোস্ত মানে বান্ধবী হবে, বন্ধুকে উদ্দেশ্য করলে দোস্ত মানে বন্ধু হবে। দোস্ত বন্ধু। মুদির। মুদির মানে হচ্ছে পরিচালক, ম্যানেজার। মুদির মানে হচ্ছে এটা আপনার স্কুল হইলে প্রিন্সিপাল হবে, স্কুল মাদ্রাসা, ঠিক আছে? যদি কোনো একটা আপনার কোম্পানি হয় মুদির, তখন পরিচালক হিসাবে হবে, পরিচালক। ঠিক আছে। এরপর হচ্ছে হাম খেলাওসি। হাম খেলাওসি মানে ক্লাসমেট। হাম খেলাওসি মানে ক্লাসমেট, সহপাঠী, সহপাঠী। হাম খেলাওসি। এরপর হচ্ছে হাম কর মানে কলিগ, সহকর্মী। হাম কর সহকর্মী। হাম খেলাওসি সহপাঠী, হাম কর সহকর্মী। ওকে, জি। এরপর হচ্ছে হাম সয়ে প্রতিবেশী। হাম সয়ে প্রতিবেশী। আমরা ওই সয়ে, সয়ে যেটা, এটাকে বাংলাতে আমরা ছায়া বলি। মূলত ছায়া শব্দটা ফার্সি। ওই সয়ে, সয়ে ওইটাকে আমরা বাংলাতে ছায়া বলে থাকি আর কি, ছায়া, ঠিক আছে? তো হাম সয়ে মানে প্রতিবেশী। হাম সয়ে প্রতিবেশী। মেহমান। মেহমান মানে মেহমান। তো দেখেন, দোস্ত মানে বন্ধু বা বান্ধবী, মুদির মানে হচ্ছে প্রিন্সিপাল বা পরিচালক, হাম খেলাওসি মানে হচ্ছে ক্লাসমেট, হাম কর মানে সহকর্মী বা কলিগ, হাম সয়ে প্রতিবেশী। হাম সয়ে মানে কি? প্রতিবেশী। হাম সয়ে প্রতিবেশী। এরপর হচ্ছে মেহমান মানে হচ্ছে মেহমান। ওকে, ক্লিয়ার? রোশন সুদ? জি, ওকে। এরপরে আরো কিছু শব্দ আমরা শিখব। জীব। জীব মানে সুন্দর। জীব সুন্দর, জীব সুন্দর। এছাড়া এটা আরেকটা সিনোনিম বা সমর্থক রয়েছে, কাশাং। কাশাং, গাশাং, গাশাং মানে সুন্দর। জীব অথবা গাশাং মানে সুন্দর। ওকে, এরপর দেখেন কুচেক। কুচেক মানে ছোট, বুজুর্গ মানে বড়, মানে বড়। জি, হ্যাঁ। কুত মানে খাটো। কুত খাটো। বুলান্দ। বুলান্দ লম্বা। বুলান্দ লম্বা। লগার। লগার মানে চিকন। লগার চিকন। চক। চক মানে হচ্ছে মোটা, চক। ওকে, চক। পীর। পীর মানে বৃদ্ধ। পীর মানে বৃদ্ধ। জাওয়ান মানে যুবক। আমরা যেটাকে জোয়ান বলি, বাংলায় যেটাকে উচ্চারণ করি জোয়ান, এটা মূলত ফার্সি। জাওয়ান। জাওয়ান। জাওয়ান মানে হচ্ছে যুবক। তাহলে কুচেক মানে ছোট, বুজুর্গ মানে বড়, কুত মানে খাটো, বোলান্দ মানে হচ্ছে লম্বা, লগার চিকন, চক মোটা, পীর বৃদ্ধ, জাওয়ান হচ্ছে যুবক। যুবক, জাওয়ান মানে যুবক। ওকে, দিনটা আমি না, আপনার কাছে ক্লিয়ার? আপনি টেক্সট করেন বিনটা আমি না। আচ্ছা, জি, অনেকটা এইরকমই। কফের উচ্চারণটা অনেকটা গাইনের মতন উচ্চারণ হবে, ঠিক আছে? মূলত উচ্চারণটা কিউর মতন, তো আপনারা এটা অনেকটা গাইন, ঘাসাং এইভাবে করবেন। ওকে, হ্যাঁ, ঠিক ধরতে পারছেন।
আচ্ছা, আমরা 1 থেকে 10 পর্যন্ত আগে পড়ছি। গণনা শিখে আসছিলাম, তাই না? জি 1 2 3 4 5 6 7 8 9 10 9 10। জি, রেকর্ড চালু আছে। ওকে, এরপর আজকে আমরা 11 থেকে 20 পর্যন্ত শিখব। আদত ইয়জদা তো 20, 11 থেকে 20 পর্যন্ত। ঠিক আছে, দেখেন এখানে ইয়জদা, ইয়জদা 11, দাভজদা 12, দাভজদা 12। তাহলে ইয়জদা 11, দাভজদা 12। সিজদা, সিজদা, সিজদা 13, চহরদা, চহরদা 14, ফঞ্জদা, ফঞ্জদা 15, সঞ্জদা, সঞ্জদা 16, হেফদা, হেফদা, হেফদা 17, হেজদা, হেজদা 18, নুজদা, নুজদা 19, 20 মানে 20। তাহলে ইয়জদা 11, দাভজদা 12, সিজদা 13, চহরদা 14, ফঞ্জদা 15, সঞ্জদা 16, হেফদা 17, হেজদা 18, নুজদা 19, 20। ওকে, তাহলে আমরা 11 থেকে 20 পর্যন্ত আজকে জানলাম। লাস্টটা 20টা কি উচ্চারণটা কি হবে? 20 20 20 20। ওকে ওকে। আচ্ছা, এগুলোর দরকার নেই। এখন দেখেন এখানে একটা জিনিস মনে রাখবেন। আচ্ছা, আমরা এটা পড়ি, এটা পড়ি কনভারসেশনটা। দেখেন বলতেছে যে এসমে সুমো চিস্ত, তোমার নাম কি? এসমে সুমো, তোমার নাম চিস্ত কি? এক কথা বলতেছে নজনিন, আমরা বাংলায় যেটাকে নাজনিন বলি, কি বলি? নাজনিন, নাজনিন। ঠিক আছে, কিন্তু এগুলো এই শব্দগুলো কিন্তু ফার্সি, বুঝতে পারছেন? এটা হচ্ছে কি নজনিন, নজনিন। এক কথা বলতেছে তোমার নাম কি? বলতেছে নজনিন, এক কথা। এখন আর বলেন মান নজদিন হাসতাম বা ইসমে মান নজদিন আস, এগুলো বলেন, এক কথা বলছে নজদিন ডাইরেক্ট। এখন বলতেছে ফমিলিয়ে সুমচিস। দেখেন ইরানে একটা ব্যাপার আছে, ইরানে মানুষকে মূলত ফ্যামিলি নাম, মানে এটাকে কি বলে আপনাকে, নিকনেম আছে, মানে একটা নিকনেম টাইপ, জি জি জি, ওই টাইপের, বুঝছেন? তো ইরানিরা মূলত ফ্যামিলি নাম হচ্ছে নামের শেষে আসে। ফ্যামিলি নামটা কি নামের শেষে আসে। তো ইরানিরা মূলত মানুষদেরকে ওই ফ্যামিলি নাম ধরে রাখে। ধরেন আমার নাম হচ্ছে হাফেজ ওমর, ওকে, ওরা আমাকে হাফেজ হিসাবে রাখে নাই, ওরা বলছে কি অগয় ওমর। ওরা মনে করতো যে ওমর এটা হচ্ছে আমার ফ্যামিলি নাম, কারণ এই নামটা আমার শেষে ছিল। হাফেজ এটা, এই নামে ওরা আমাকে ডাকতো না। ঠিক ইরানিরা যখন কাউকে ডাকে তখন তার ফ্যামিলি নাম ধরে ডাকে। এটার জন্য বলতেছে যে, বলছে ইসমে সুমচিস, তোমার নাম কি? বলছে নজনিন। তার মানে এখানে সে তার ফ্যামিলি নামটা কি করে নেই, উল্লেখ করে নেই, কারণ ফ্যামিলি নামটা শেষে আসে। এইটার জন্য পাল্টে আবার প্রশ্ন করছে, ফ্যামিলি সুমচিস, তোমার ফ্যামিলি নাম কি? তোমার ফ্যামিলি নাম কি? বলতেছে বেহেশতি। কি? বেহেশতি। তার মানে তার নাম হচ্ছে পুরোটা হচ্ছে কি নজনিন বেহেশতি। কি নজনিন? নজনিন হচ্ছে নাম, আর বেহেশতি মানে ফ্যামিলি নাম। তো নজনিন বেহেশতি। এখন ও বলতেছে বাহবা, মানে আমরা বলি না বাবা, মানে বাবা তুমি কত চমৎকার করছো, যে এইটা মূলত বাহবা। ওই আমরা যে আশ্চর্য হয়ে বলি না, আরে বাবা কত চমৎকার, ওই যে আরে বাবা, ওইটাই মূলত এইখানতে আসছে বাহবা, মানে বাহবা দিতেছেন আপনি, ঠিক আছে? চে এস ওয়া ফ্যামিলিয়ে কাশাঙ্গি। এখানে এই চে, এমনিতে আমরা জানি চে মানে কি, কিন্তু এখানে চে মানে হচ্ছে আশ্চর্য। কি আশ্চর্য? ওই যে আমরা বলি না এলাস, ইংলিশে বলি না এলাস, জি, ওইটা, ওই চেটা, ঠিক আছে? চে এস ওয়া ফ্যামিলিয়ে কাশাঙ্গি। কাশাঙ্গি মানে কি চমৎকার, সুন্দর। বলতেছে কতই না সুন্দর ফ্যামিলি, তোমার নাম এবং তোমার ফ্যামিলি নাম, ঠিক আছে? এই দেখেন কতই না, এখানে চে মানে কতই না চমৎকার সুন্দর তোমার নাম এবং তোমার ফ্যামিলি নাম। কি নজনিনে বেহেশতি।
এরপর ও বলতেছে, এটা শোনার পরে বলতেছে কি কৃতজ্ঞতা স্বরূপ মুতাশাক্কিরা, হ্যাঁ আমি কৃতজ্ঞ আপনার নিকট। ক্লিয়ার? জি ওকে, ইয়ে বিনতে আমিন ক্লিয়ার হয়েছে আপনার? টেক্সট করেন। ওকে, তো এইখানে সেম জিনিসগুলি আছে, আমাদের এগুলো নিয়ে আলোচনা করা দরকার নেই। এখানে কিছু আমরা আরো বর্ণ শিখবো, কি বলে এটা, শব্দ শিখবো। আখমু, আখমু মানে হচ্ছে আপনার ওই গম্ভীর বা রাগান্বিত, ক্রোধান্বিত, ঠিক আছে, গম্ভীর টাইপ বা রাগান্বিত টাইপ, আখমু। এরপর হচ্ছে খান্দেরু, খান্দেরু মানে হচ্ছে হাস্যোজ্জ্বল, খান্দেরু হাস্যোজ্জ্বল, হাস্যোজ্জ্বল। আর আখমু মানে হচ্ছে গম্ভীর টাইপ। খেজলাতি, খেজলাতি মানে হচ্ছে লজ্জিত, খেজলাতি। এর আগে আমরা একটা পড়ে আসছিলাম শারমান্দে, ওইটা মানে লজ্জিত, খেজলাতি মানে কি লজ্জিত, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে মেহেরবন মানে দয়ালু, মেহেরবন মানে কি দয়ালু, মেহেরবন। এরপর হচ্ছে পুর হার্ফ, পুর হার্ফ মানে হচ্ছে বাচাল, পুর হার্ফ বাচাল। পুর মানে একেবারে পূর্ণ, হার্ফ মানে হচ্ছে কি কথা, ফার্সিতে হার্ফ হচ্ছে কথা। তো পুর হার্ফ মানে হচ্ছে যে ব্যক্তিটা একেবারে কথায় পরিপূর্ণ, মানে বেশি কথা বলে, পুর হার্ফ মানে বাচাল। কাম হার্ফ মানে হচ্ছে মানে যে কম কথা বলে, এটাকে কি বলবেন? কাম হার্ফ, যে কম কথা বলে। জি, এটা কম মানে এটা খুব গভীর ভাবে, মানে খুব শান্ত ভাবে থাকে। হ্যাঁ, শান্ত মানে কথা কম বলে, কাম হার্ফ, কাম মানে কম। এরপর হচ্ছে কাদ্দে কুত, দেখছেন, কাদ্দে কুত মানে খাটো, ঠিক আছে। কাদ্দে বুলান্দ মানে হচ্ছে কি লম্বা, কাদ্দে কুত খাটো, কাদ্দে বুলান্দ মানে কি লম্বা। ওকে, ক্লিয়ার? জি ওকে, তো জি ইনশাআল্লাহ, ওকে ঠিক আছে। এরপর দেখেন, এখন এখানে বলতেছে, মিসাল উদাহরণ দিচ্ছে, দুস্তেমান আমার বন্ধু, দুস্তেমান আমার বন্ধু, পুর হার্ফ আস বাচাল, দুস্তেমান পুর হার্ফ আস আমার বন্ধু বাচাল। কাম হার্ফ নিস্ত সে কম কথা বলনেওয়ালা নয়। হাম কেলসিয়ে মান, হাম কেলসিয়ে মান আমার ক্লাসমেট বা আমার সহপাঠী, কাদ্দে কুতো আস খাটো, আমার সহপাঠী কি খাটো, কাদ্দে বুলান্দ নিস সে লম্বা নয়। উস্তাদেমান আমার শিক্ষক, আখমু নিস গম্ভীর টাইপের নয়, আমার উস্তাদ কি নয়, গম্ভীর টাইপের নয়। খান্দেরু আস সে হাস্যোজ্জ্বল, সে কি সবসময় হাসি মুখে থাকে, সে কি হাস্যোজ্জ্বল টাইপের। এখানে ওস্তাদ মান আখমু যেটা বললাম, এটা আখমু সমস্ত রাগী বলা যাবে না? রাগী বলেন, গম্ভীর বলেন বা রাগান্বিত বলেন, বলতে পারেন, অসুবিধা নেই। ওকে, আমার ওস্তাদ রাগান্বিত নয়, রাগী নয়, আমার ওস্তাদ খান্দেরু আস, আমার ওস্তাদ কি হাস্যোজ্জ্বল, ঠিক আছে। বুঝে আসছেন ইনশাআল্লাহ? জি জি জি, ওকে। এখানে আমরা আবার একটা দেখি, দুই বন্ধু কথোপকথন করতেছে, দুই ক্লাসমেট, বন্ধু না দুই ক্লাসমেট। ধরেন ও হচ্ছে প্রথমে বলতেছে আর ও উত্তর দিচ্ছে, লাউ। ও প্রশ্ন করতেছে, হাম ক্লাসিয়ে সুম তোমার ক্লাসমেট কাদ্দে বুলান্দাস, তোমার ক্লাসমেট কি লম্বা? বলতেছে, ও উত্তর দিতেছে না, কাদ্দে বুলান নিস না, সে লম্বা নয়। খেইলি কাদ্দে কুতাস, খেইলি মানে অনেক, খেইলি মানে কি অনেক, খেইলি কাদ্দে কুতাস অনেক খাটো, অনেক খাটো না। কাদ্দে বুলান নিস খেইলি কাদ্দে কুতাস সে অনেক খাটো। এখন ও আবার বলতেছে, ঈশন মানেও সে, ও মানে সে হয়, ভেই মানে সে হয়, ঈশন মানে কি হয় সে, বলতেছে। এখন ও ওকে বলতেছে, ঈশন চেতুর অদমি আস, চেতুর মানে কেমন, অদমি মানে মানুষ, আস মানে হয়। বলতেছে ঈশন চেতুর অদমি আস, সে কেমন মানুষ, সে মানুষ হিসেবে কেমন, সে কেমন মানুষ বা মানুষ হিসেবে কেমন। ও উত্তর দিছে, পেসারে খেইলি খুবই আস, পেসার মানে ছেলে, পেসার মানে কি ছেলে, খেইলি খুবই মানে অনেক ভালো,
যে পেসারে খেইলি খুবই আস, অনেক ভালো একজন ছেলে, অনেক ভালো একটা ছেলে, অনেক ভালো একটা ছেলে। পেসারে খেইলি খুবই আস, অনেক ভালো একটা ছেলে। আম্ম কিন্তু, আম্ম মানে হচ্ছে কিন্তু, আম্ম কিন্তু কাম হার কম কথা বলনেওয়ালা ও খেজলাতি আস এবং লজ্জাশীল। সে অনেক ভালো ছেলে কিন্তু সে খুব কম কথা বলে এবং সে কি অনেক লজ্জাশীল। ক্লিয়ার? যে আবার একটু এই লাইনটা পেসারে খেইলি খুবই আস, সে ভালো, অনেক ভালো ছেলে। পেসারে খেইলি খুবই আস, সে অনেক ভালো ছেলে। আম্ম কিন্তু কাম হারফ ও খেজলাতি আস, কিন্তু সে কম কথা বলনেওয়ালা এবং কি লজ্জাশীল একজন ছেলে। খজালাতি অর্থ কি? খেজলাতি মানে কি লজ্জাশীল, লজ্জা। ওকে, ঠিক আছে। জি আচ্ছা, এখন আমরা যেহেতু এই অধ্যায়টা কি সিফাত নিয়ে পড়তেছি, যে মানুষের দোষগুণ বর্ণনা ইত্যাদি নিয়ে পড়তেছি, কারো দোষগুণ বর্ণনা, তা আমরা এখন এটা ব্যবহারটা দেখবো। দেখেন, সিফাতদার জুমলে, বাক্যের মধ্যে সিফাতের ব্যবহার। সিফাতদার জুমলে, তার মানে মধ্যে জুমলে মানে বাক্য, সিফাত হচ্ছে দোষগুণ বর্ণনা, হ্যাঁ, দোষগুণ ইত্যাদি। তো সিফাতদার জুমলে, বাক্যের মধ্যে সিফাতের ব্যবহার। বাক্যে ফার্সিতে কিভাবে আমরা বাক্যে সিফাতের ব্যবহার আমরা করব, দেখেন বলতেছে মাকানে সিফাতদার জুমলে, যে জুমলার মধ্যে সিফাতের স্থান, মাকান মানে জায়গা। এই দেখেন, দুক্তুরে জাবান, এই লালগুলো হচ্ছে সিফাত, লালগুলো কি সিফাত। বলতেছে দুক্তুরে জাবান, কম বয়সী বা না, যুবক ডাক্তার, যুবক ডাক্তার, জি জি। কিফে কুচেক, ছোট ব্যাগ। অশফাজে চক, মোটা বাবুর্চি। কিফে বুজুর্গ, বড় ব্যাগ, বড় ব্যাগ। তাহলে এই লালগুলো প্রত্যেকটি হচ্ছে সিফাত, তাই না? জাবান মানে কি যুবক, এটা একটা গুণ। কুচেক মানে খাটো ছোট, এটা একটা গুণ। চক মানে মোটা, এটা একটা গুণ। বুজুর্গ মানে বড়, এটা কি একটা গুণ। তাহলে মনে রাখবেন ফার্সিতে সিফাত পরে আসে, আর সিফাত, আচ্ছা সিফাত কাকে বলে সেটা আমি আপনাকে বলি। আব্দুর রহমান ভাই কি জানেন সিফাত কাকে বলে? সিফাত একটা গুণ আর কি, মানুষের ভালো মন্দ। আচ্ছা, এটা তো ঠিক আছে, আমি বলি যার সম্পর্কে গুণ বর্ণনা করা হয় তাকে বলবো মাউসুফ। মাউসুফ, যার সম্পর্কে আপনি গুণটা বর্ণনা করবেন, ধরেন আমি বলতেছি যে আব্দুর রহমান ভাই খুব ভালো, তাহলে এখানে কার সম্পর্কে আমি বললাম? আব্দুর রহমান। আব্দুর রহমান ভাই হচ্ছে মাউসুফ, আর ভালোটা হচ্ছে তার সিফাত। বুঝতে পারছেন? তাহলে দুক্তরে জাবান, যুবক ডাক্তার, তাহলে এখানে কার সম্পর্কে বলছি আমি? ডাক্তার সম্পর্কে। তো ডাক্তারটা হচ্ছে মাউসুফ, আর জাবানটা হচ্ছে সিফাত। অল্পভাষী, স্বল্পভাষী, হ্যাঁ এটা বলতে পারেন, অল্পভাষী। হ্যাঁ, কাম হার্ফ মানে অল্পভাষী, রাইট, অল্পভাষী। ওকে। কিফে কুচেক, ছোট ব্যাগ, তাহলে কুচেকটা হচ্ছে সিফাত, কিফটা হচ্ছে মাউসুফ। এটা তো ক্লিয়ার ভাই। এখন আসেন, ফার্সিতে সিফাত পরে আসে, মাউসুফ সবসময় আগে আসবে। এই যে এখানে যেভাবে ব্যবহারটা পাইছেন, তাই না? ফার্সিতে মাউসুফ আগে আসবে, সিফাত পরে আসবে। এবং ফার্সিতে মাউসুফের শেষ বর্ণে সবসময় জের দিয়ে পড়বেন। কি দিয়ে পড়বেন? মাউসুফের শেষ বর্ণে সবসময় জের দিয়ে পড়বেন। এই যে দেখেন, এই দুক্তরের শেষ বর্ণ কি রেনা, দেখেন এটার নিচে জের দিছে। কিফের শেষ বর্ণ কি ফে, এটার নিচে জের দিছে। অশফাজের শেষ বর্ণ হচ্ছে জে, এটার নিচে জের দিছে। কিফ এ ফে, দেখেন বলতেছে কি দুক্তরে জাবান, কিফে কুচেক, অশফাজে চক, কিফে বুজুর্গ। তাহলে মাউসুফের শেষ বর্ণে সবসময় আমাদেরকে জের দিয়ে পড়তে হবে। কি দিয়ে পড়তে হবে? জের দিয়ে পড়তে হবে। তাহলে এটা আর ভুল করবেন কখনো, এটা যেন ভুল না হয়। ঠিক আছে? এখন দেখেন দুইটা উদাহরণ দিছে। মান এক কিফে বুজুর্গ দরাম, দেখেন মান এক দরাম, আচ্ছা মান দরাম আমার আছে, এক কিফে বুজুর্গ একটা বড় ব্যাগ, বড় ব্যাগ। তাহলে মান এক কিফে বুজুর্গ দরাম, আমার একটি বড় ব্যাগ আছে। এখানে বুজুর্গ হচ্ছে সিফাত, কিফ হচ্ছে মাউসুফ।
এবং মাউসুফকে সবসময় জের দিয়ে পড়তে হবে শেষ বর্ণে, ঠিক আছে? জি। বারোদারে মান আমার ভাই, এই বারোদারে মান এটা কিন্তু আবার সিফাত মাউসুফ না। জি না, জি না, ওই যে মেদাদ। জি। আমার ভাই, তো এখানে কি কোনো গুণ বর্ণনা করা হইতেছে? না না না। তার মানে এটা সিফাত না। যদি আমি জের দিয়ে পড়তেছি কিন্তু এটা কিন্তু সিফাত মাউসুফ হবে না। আপনাকে খেয়াল করতে হবে, সিফাত মাউসুফের জন্য আপনাকে গুণ থাকতে হবে। জি। বলতেছে বারোদারে মান আমার ভাই, আমার ভাইয়ের দো মেদদে কুচেক দরাত, আমার ভাইয়ের দুইটা ছোট পেন্সিল আছে। ছোট পেন্সিল, মেদদ মানে পেন্সিল, মেদদে কুচেক মানে কি ছোট পেন্সিল। তো কুচেক যে ছোট, এটা হচ্ছে সিফাত, আর মেদদ এটা হচ্ছে কি মাউসুফ। হ্যাঁ, মাউসুফের নিচে আমরা জেদ দিয়ে পড়বো। তাহলে বারোদারে মান দো মেদদে কুচেক দরাত, আমার ভাইয়ের দুইটা ছোট পেন্সিল আছে। ক্লিয়ার হয়েছে সিফাত মাউসুফটা? জি 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 জি। ওকে, আচ্ছা, দরকার নাই। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস দেখেন, আরেকটা গ্রামার দেখেন। বলতেছে একটা বাক্যের মধ্যে আপনি তিনটা জিনিস একসাথে পাবেন। প্রথমে এসএম পাইবেন, এরপরে সিফাত পাইবেন, আর এরপরে ফেল পাইবেন, ঠিক আছে? কিভাবে ব্যবহারটা হয়? মহানদেশে জওয়ান, মহানদেশে জওয়ান কিফ দরাত, মহানদেশে জওয়ান কিফ দরাত। যে মহানদেশ মানে ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, পড়ে আসছে। তে মহানদেশে জওয়ান মানে কি? যুবক প্রকৌশলীর কিফ দরাত, একটি বেগ আছে। বলেন তো এখানে সিফাত কোনটা আর মাউসুফ কোনটা? মাউসুফ হচ্ছে মহানদেশ আর সিফাত হচ্ছে জওয়ান। মাশাআল্লাহ। আর হ্যাঁ, আর কিফ দরাত, এই দরাত এটা তো ফেল, দরাত এটা ফেল, ঠিক আছে? কিফ দরাত এটা আপনি মনে রাখবেন, ফার্সির মধ্যে 3টা শব্দ 4টা শব্দ মিলে একটা ফেল হয়। কি হয়? একটা ভার্ব হয় ফার্সিতে। জি। 4টা শব্দ 5টা শব্দ মিলেও কিন্তু ফার্সিতে ভার্ব হয়। তো কিফ দরাত এটা একটা ভার্ব, কিফ 10টা, কিফ 10টা। আচ্ছা, তাহলে মহানদেশ এটা এসএম, বলছে কি এসএম সিফাত ফেল। তো মহানদেশ হচ্ছে এসএম, হ্যাঁ, নাম, আর সিফাত হচ্ছে এটা। তো এইটাই তো আমরা তারকিব করার সময় এটাকে এসএম না বলে আমরা মাউসুফ বলবো। কি বলবো? মাউসুফ বলবো। অসফাজে চক দার রেস্টুরেন্ট আস, যে মোটা বাবুর্চিটি রেস্টুরেন্টের মধ্যে আছে। মোটা বাবুর্চিটি কোথায় আছে? রেস্টুরেন্টের মধ্যে আছে। ক্লিয়ার? জি। এরপর বলতেছে মান খাতকেশে বুজুর্গ দরান, মান খাতকেশে বুজুর্গ দরান। খাতকেশ মানে কি? খাতকেশ হচ্ছে লেখার বলে। আমিনা বলেন, আমিনা মিম বলেন, পারবেন? আমিনা মিম। খাতকেশ মানে হচ্ছে স্কেল। হ্যাঁ, স্কেল, রাইট। মনে, এগুলো যদি মনে না থাকে তাহলে তো ফার্সি আপনি বুঝতে পারবেন না। জি। মান খাতকেশে বুজুর্গ দরান, যে আমার বড় একটি স্কেল, বড় একটা স্কেল আছে। তে খাতকেশ এটা হচ্ছে মাউসুফ, বুজুর্গ মানে হচ্ছে সিফাত। ওকে, আমরা আজকে আচ্ছা এই অধ্যায়টা শেষই করে দেই, এটা অনেক সহজ আছে। আমরা এখানে একটা টেক্সট আছে, আমি পড়ি। হ্যাঁ, জি। এসমে মান মোহাম্মদ আস্ত, আমার নাম মোহাম্মদ। এসমে মান মোহাম্মদ আস্ত, আমার নাম হচ্ছে কি মোহাম্মদ। মান আহলে রুসিয়ে হাসতাম, আমি রাশিয়ার অধিবাসী। এসমে হাম ক্লাসিয়ে মান, হাম ক্লাসিয়ে মান, আমার ক্লাসমেটের নাম হশেম আস্ত। আমার ক্লাসমেটের নাম কি? হশেম। হশেম খেইলি কাদ্দে বুলান্দ ও লগার আস্ত, হশেম অনেক লম্বা এবং চিকন। হশেম অনেক লম্বা এবং চিকন। এবং ইয়ে কিফে বুজুর্গ দরাত, এবং তার বড় একটি ব্যাগ রয়েছে। হশেম এক দুস্তে খুব দরাত, হশেমের একজন ভালো বন্ধু আছে। হশেম দরাত, হশেমের রয়েছে এক দুস্তে খুব, একজন ভালো বন্ধু। তে হশেম এক দুস্তে খুব দরাত, হশেমের একজন ভালো বন্ধু আছে। এসমে দুস্তে হশেম, হশেমের বন্ধুর নাম দাউদ আস্ত। হশেমের বন্ধুর নাম কি? দাউদ।
দাউদ আহলে সুরিয়ে আস্ত, দাউদ সিরিয়ার অধিবাসী। এবং দো ফারজান দরাত, এবং দুইজন সন্তান রয়েছে। ফারজান মানে কি? সন্তান। এখন ছেলে মেয়ে উভয়কেই আমরা ফারজান বলতে পারবো, কারণ সন্তান। ঠিক আছে, ফারজান মানে ছেলে মেয়ে উভয় এটার মধ্যে অন্তর্ভুক্ত। দো ফারজান দরাত, এবং তার দুইজন সন্তান রয়েছে। দাউদ ফুরুশান্দে আস্ত, ফুরুশান্দে মানে বিক্রেতা, ফুরুশান্দে মানে কি? বিক্রেতা। দাউদ ফুরুশান্দে আস্ত, বিক্রেতা বা দোকানদার, দোকানদার। দাউদ ফুরুশান্দে আস্ত, দাউদ একজন বিক্রেতা বা দোকানদার। এবং ইয়েক মাগজে বুজুর্গ, মাগজে মানে দোকান, বুজুর্গ মানে বড়, তাহলে ইয়েক মাগজে বুজুর্গ দার, এবং তার বড় একটি দোকান রয়েছে। এখানে সিফত কোনটা, মাউসুফ কোনটা বলেন? এখানে মাগাজে হলো মৌসুফ আর বুজুর্গ হলো সিফত। মাশাআল্লাহ। এবং এই যে এটার জন্য আমি কি বলছি? মাগজে। ঠিক আছে, মাগাজে। আচ্ছা। দাউদ খেইলি মেহেরবান আস্ত, দাউদ খেইলি মেহেরবান আস্ত, দাউদ অনেক দয়ালু, অনেক দয়ালু লোক। ও খেইলি পুর হারফাস্ত, সে অনেক কথা বলে, মানে বাচাল, বাচাল। আম্মা কিন্তু হাশেম খেইলি কাম হারফাস্ত, কিন্তু হাশেম কি? অল্প ভাষী বা স্বল্প ভাষী। হাশেমের বন্ধু দাউদ বাচাল, কিন্তু হাশেম কি? অনেক অল্প ভাষী বা স্বল্প ভাষী। অনহ দুস্তনে খুবই হাসতাম, তারা খুবই ভালো বন্ধু। অনহ তারা, দুস্তনে খুবই, তারা এখানে সিফত কোনটা, মাউসুফ কোনটা? এখানে দুস্তনে হলো মৌসুফ, খুবই হলো সিফত। ঠিক আছে, অনহ দুস্তনে খুবই হাসতান, এই অনহর কারণে আমরা কি নিয়ে আসছি এখানে? হাসতান নিয়ে আসছি। জি, অনহ দুস্তনে খুবই হাসতান, তারা খুবই ভালো। এখানে এখানে একটা জিনিস, খুবিন বলতে পারতাম আমরা, হ্যাঁ, ওই যে আগের মতো যে হাসতানদের থেকে আমরা সংক্ষেপ করে খুবিন বলতে পারতাম না, ওইটা খুবান বলতে হবে না। এখানে এটা পারবে না কেন জানেন? কারণ এই ইয়াটা হচ্ছে ইয়ার নিসবাত। ঠিক আছে, ইয়ার নিসবাত মানে বন্ধুত্বের দিকে, মানে বন্ধুত্বের দিকে আপনার ই করা হয়েছে। ঠিক আছে, আপনি যদি এখানে এভাবে যদি খুব থাকতো, খুবান বলতে পারতেন, খুবান, এই শুধু নুন ডালটা যোগ করে দিতে পারতেন, কিন্তু এখানে আপনার ই করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার? জি জি জি। আমেনা, আপনার ক্লিয়ার? আমেনা বলেন, কথা বলেন, একটু আমাকে টেক্সট দেন। আমেনা, শুনতেছেন? এই তো আমাদের এই অধ্যায়টা প্রায় শেষ। এটা দরকার নেই, খুদ এই যে আমরা এই টেক্সটটা বলে আমাদের এটা শেষ, এই 5 নম্বর অধ্যায় শেষ। জি জি। আমেনা, আপনি বুঝেছেন কি? ওকে, আমরা এই টেক্সটটা পড়ি। হ্যাঁ, জি। এসমে দুস্তেমান সেপিদে আস্ত, এসমে দুস্তেমান, আমার বন্ধুর নাম সেপিদে আস্ত। আমার বন্ধুর নাম কি? সেপিদে। সেপিদে মুআল্লিমে মাদ্রাসে আস্ত, মুআল্লিম মানে শিক্ষিকা, শিক্ষক, তার মাদ্রাসা। সেপিদে মেয়ে, মুআল্লিম মানে আপনার শিক্ষিকা, আর মাদ্রাসা মানে কি? মাদ্রাসা। আচ্ছা, এখানে মুআল্লিমা হবে না, মুআল্লিম সেপিদে পুরুষ, পুরুষ ধরেন। ঠিক আছে, সেপিদে মুআল্লিমে মাদ্রাসা, সেপিদে হচ্ছে কি? মাদ্রাসার একজন শিক্ষক, শিক্ষক। ঠিক আছে, সেপিদে মুআল্লিমে। জি, এখানে একটা কথা, যে সাফিদে, সাফিদে এর যদি এটা ধরলাম আর কি, যদি মহিলা হইতো তাহলে মুআল্লিমা হইতো নাকি মুআল্লিমই হইতো? না, মুআল্লিমই বলে। আমি আপনাকে বলি, ওই ফার্সি ভাষায় ওই ছেলে মেয়ের জন্য আলাদা আলাদা কোনো কিছু নাই, একই। এই যে এই পর্যন্ত যে আপনারা ফার্সি পড়ে আসছেন, মেয়েদের জন্য আলাদা কোনো কিছু আমাকে ব্যবহার করতে দেখছেন বা পাইছেন? না 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 না। বা ছেলেদের জন্য পাইছেন? না, এইটার জন্য ফার্সি ভাষা অনেক সহজ, আলাদা কোনো কিছু নাই। মুআল্লিম মানে শিক্ষক হয় বা শিক্ষিকা হয়, বুঝছেন? জি, ক্লিয়ার? জি জি। এটার জন্য ফার্সি ভাষা অনেক সহজ। হয়তো এটা আমাদের এখানে এখন প্রচলনটা কম বিধায় আমাদের কাছে একটু কঠিন মনে হইতেছে, কিন্তু অরিজিনালি ফার্সি ভাষার চেয়ে সহজ ভাষা নাই। আমার কাছে ভালোই লাগতেছে, আমি তো চিন্তাও করতে পারি নাই এতটুকু বুঝবো। যাক, আলহামদুলিল্লাহ। তো সেপিদে মুআল্লিমে মাদ্রাসে আস্ত, সেপিদা মাদ্রাসার একজন শিক্ষক। ও আহলে রুসিয়ে আস্ত, সে রাশিয়ার অধিবাসী।
এবং দার ইরান, ইরানে, দার ইরান মানে কি ইরানের মধ্যে ইরানে। জিন্দেগি মিকুনাত, জিন্দেগি মিকুনাত মানে বসবাস করে, জিন্দেগি বসবাস মিকুনাত করে। মানে কি বসবাস করে। এইটার মাসদার হচ্ছে জিন্দেগি কারদান, জিন্দেগি কারদান মানে বসবাস করে। সেখান থেকে আপনার কি এই হাল মানে প্রেজেন্ট, যে জিন্দেগি মিকুনাত কি বসবাস করতেছে, বসবাস করে। সে যদিও রাশিয়ার অধিবাসী কিন্তু সে বর্তমানে ইরানে বসবাস করে। তাহলে জিন্দেগি মে- মেহেরবন, আবার একটু জিন্দেগি মে জিন্দেগি মিকুনাদ, মিকুনাদ, মিকুনাদ। হ্যাঁ। ওকে। সেপিদে খেইলে মেহেরবন ও খানদেরু আস, সেপিদে অনেক দয়ালু এবং অনেক দয়ালু বা অনেক ভালো এবং কি এবং অনেক হাস্যোজ্জ্বল একজন হাস্যোজ্জ্বল, জি। শিক্ষক। ও কাতে কুত, সে খাটো বচক আস এবং মোটা। ও কাতে কুত বচক আস, সে খাটো এবং মোটা। মোটা। ক্লিয়ার? জি। ওকে, বলেন আমি রেকর্ডটা